আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমা। শোনো, মনোযোগ দাও এদিকে। গাফলতির সঙ্গে শোনার দরকার নেই। যদি শুনতে ইচ্ছা না হয় সরে যাও। জবরদস্তি নেই ইসলামে, জবরদস্তি নেই ইসলামে। অনুরোধ আছে আর চেষ্টা প্রচেষ্টা আছে, দাওয়াত আছে। ইসলাম এমন একটা রিলিজন গোটা বিশ্বে ছড়িয়ে আছে। গোটা বিশ্বের প্রত্যেক দেশে, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক অলিগলিতে আল্লাহ চালিয়ে দিয়েছে ইসলামের হাওয়া। কিন্তু সেই ব্যক্তি ভাগ্যবান যে ইসলামকে বুঝেছে, ইসলামকে বুঝার চেষ্টা করেছে এবং ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার চেষ্টা করতেছে। ইসলামে জবরদস্তি নেই, জি, অনুরোধ আছে, মেহনত রয়েছে, বুঝানো সমঝানো, জি, অনুরোধ করে বুঝানো, হাতে পায়ে ধরে গিরিয়ে তাকে ভালো পথে আনার জন্য চেষ্টা করা, এটা ইসলামে আল্লাহর হুকুম রয়েছে। কিন্তু কাউকে জবরদস্তি করে বসো, শুনতে হবে, কালেমা পড়তে হবে, না পড়লে তোমাকে শাসন করব, এমন কথা নেই। এমন ছিল, এক সময় ছিল, এমন বিধান এক সময় ছিল। এটা আল্লাহর বিধান। যে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যে আল্লাহর ফরমাবরদারি করবে না, তাকে কতল করা জায়েজ আছে। যে আল্লাহর হুকুম মানবে না, শরীয়তের বিধান মানবে না, তাকে কতল করা জায়েজ আছে। তো সেটা সব ক্ষেত্রে নয়, সব সিচুয়েশনে নয়, জি, সর্বদা নয়। আল্লাহর খাবো, আল্লাহর দেওয়া সমস্ত বিষয়কে, সমস্ত নেয়ামত আল্লাহর, সমস্ত কিছু দেয় আল্লাহ। একমাত্র যিনি স্রষ্টা গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের, গোটা মানব জাতির, গোটা সমস্ত সৃষ্টি জাতির প্রতিপালক আল্লাহ। আর তারই দেওয়া, সে, তার আকার নেই, সে নিরাকার। কথা বুঝে আসছে? জি, সে জিসম থেকে পাক, রূহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম রয়েছে। কেমন, কি বিষয়, কি বৃত্তান্ত, এই বিষয়ে আমরা সব অজ্ঞ, আর আমাদের এই বিষয়ে জানা সম্ভবও নয়। তবে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, আর আল্লাহ আমাদেরকে দর্শন দেবেন, দিদার দেবেন জান্নাতে। যারা জান্নাতবাসী হবে, যারা সুভাগ্যবান হবে, যারা আল্লাহ ফরমাবরদারি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবে, তাদেরকে আল্লাহ দর্শন দেবে, দিদার দেবে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। খুশি, হামেশা হামেশার খুশির জিন্দেগি আল্লাহ দেবে, আল্লাহর ওয়াদা। আর হামেশা হামেশার কষ্ট জায়গা থেকে, ব্যথা বেদনা যন্ত্রণা পরেশানি মুসিবতের জায়গা, জাহান্নাম থেকে, দোজখ থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন, হেফাজত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। তো ইসলামে জবরদস্তি আজকের দিনে নেই। তবে তাদেরকে, বান্দাদেরকে, আপনজনকে, নিজের ঘর, ফ্যামিলি, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, নাতি পুতি, বৌমা, তাদের মঙ্গল যদি সত্যিকার অর্থেই আমরা চাই, তাদের যদি আমরা ভালো চাই, তাদের যদি শান্তি চাই, তাদের যদি আমরা সফলতা চাই, তাহলে আমাদের কর্তব্য তাদেরকে হিকমতের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভালো আখলাক চরিত্র নিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া, বুঝানো, সমঝানো। তারপরে যদি না মানে, সেটা তার পার্সোনালি ব্যক্তিগত লাইফ, আল্লাহর কাছে দণ্ডায়মান সেও হবে, আমিও হব। তবে যদি শুনতে না মন চায় তোমাদের মধ্যে কারু, জবরদস্তি করে কাউকে বসাবো না, যেতে পারো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আরও অন্যান্য যে সমস্ত আগে নবীগণরা এসেছিলেন, তাদের কথা অনেকে শুনতে চায়নি। নূহ আলাইহিস সালাম বা আরও অন্যান্য অনেক নবী তাদের কওমদেরকে, তাদের এলাকার লোককে, তাদের আপনজনকে, তাদের পাড়ার লোককে যখন দ্বীন ইসলামের কথা বলতো, আল্লাহর কথা বলতো, হ্যাঁ, হকের কথা বলতো, তারা কানে আঙুল গুঁজে নিত। জি, নবীকে দেখবে না, নবীর মুখ দেখবে না, মেয়েদের মতন ঘোমটা দিয়ে নিত, চাদর ঢাকা নিয়ে নিত নিজেদেরকে, যাতে করে ওকে দেখতে না হয়, আমাকে দেখবই না। এত ঘৃণা করতো, এত ইসলামকে ঘৃণা করতো এবং এত আল্লাহর কথাদেরকে আল্লাহর কথাগুলোকে অপছন্দ করতো, হকের কথাকে অপছন্দ করতো, নবী রসুলদেরকে অপছন্দ করতো। তো তাতে কি নবী রসুলগণের সম্মান কমে গেছে? তারা তার যথারীতি চেষ্টা চালিয়ে গেছে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে, নিজের কমজোরি আল্লাহর কাছে পেশ করেছে। প্রত্যেক নবী রসুলগণরাও আল্লাহর কাছে কমজোরি পেশ করেছে। তারপরেও আল্লাহ কি বলছে? আল্লাহর প্রিয় বান্দা যারা নবী রসুল, তাদেরকে বলছে, তোমরা তোমাদের কর্তব্য পালন করেছো, তোমরা তোমাদের কর্তব্য, তোমরা সাকসেসফুল হয়েছো, তোমাদের সফলতা আমার হাতে, আমি তোমাদের সফল করে দেবো, কামিয়াব করে দেবো। ওদেরকে হালাক করে দেবো যারা তোমাদের সঙ্গে বেয়াদবি করেছে,
তোমাদের কথাকে অমান্য করেছে এবং তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদেরকে আমি ছাড়বো না। তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা আমি রেখেছি চিরস্থায়ী। চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। আর আজকের এই দিনের কথা তারা স্মরণ করবে যে হ্যাঁ, কেউ এসেছিল, কেউ বলেছিল, অনেক বুঝিয়েছে, দিন রাত এক করে প্রকাশ্যে গোপনে যেইভাবে পেরেছে মানুষকে সরল পথে, সহজ পথে, জান্নাতের পথে, হকের পথে আনার চেষ্টা তারা করেছে। প্রত্যেক নবী রসুলগণ, তাদের অনেকের অনেক মানুষ কথা মানেনি। আর আজকের দিনেও দাওয়াতের সাথী যারা, যারা উম্মতে মুহাম্মাদি সচ্চা সত্যিকার অর্থে যারা মুহাম্মাদের ফরমাবরদার এতাতকারী উম্মত, আলেম ওলামা, যারা দিন ইসলামের জ্ঞান রাখে, বুঝ রাখে, তারাও মানুষকে ডাকছে, আহ্বান করছে হকের পথে, দিন ইসলামের পথে, দাওয়াতের পথে। জি, অন্যায় অপরাধের পথ থেকে বাঁচাবার চেষ্টা করছে বিভিন্ন প্রকারে, বিভিন্নভাবে, কিন্তু অনেকেই মানছে না। নিজের সন্তান মানছে না, বিবি মানছে না, ছেলে মানছে না, নাতিপুতি মানছে না, বৌমা মানছে না, মেয়ে মানছে না। জি, হক বলনেওয়ালারা সর্বদা বেশিরভাগ তানহা রয়ে যায়, একা রয়ে যায়। সাথে থাকে শুধুমাত্র হক। হক মানে রব্বুল আলামিন, আল্লাহর একটা নাম হক। ইয়া হক, ইয়া হাকিম, আল্লাহর একটা নাম না, 99টা নামের মধ্যে আল্লাহর নাম হক। আল্লাহ, আল্লাহ হক ফয়সালা করনেওয়ালা। তো আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আল্লাহ।